বন্ধুরা, আজ প্রায় 24 দিন পরে আবার আমি ভিডিও দিচ্ছি। প্রায় 2 মাস ধরে আমি ইনরেগুলার ভিডিও দিয়েছি। কনস্ট্যান্ট ভিডিও আমি আপলোড করতে পারিনি আমার ব্যক্তিগত কারণের জন্য, এবং গত প্রায় 15 দিন ধরে, বলতে পারি না 1 মাস ধরে প্রায়, আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি এবং আমার পারিবারিক সমস্যার জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তাই আজ প্রায় 25 দিন পরে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এবং আশা রাখছি আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারবো। বেশি জোর দিয়ে বলতে পারছি না, তার কারণ শরীরটা আমার ঠিক নেই, তাই আমি খুব জোর দিয়ে বলতে পারছি না, তবে চেষ্টা করব। এই যে 2 মাস বা বিশেষ করে লাস্ট 1 মাস ধরে সোশ্যাল মিডিয়া সেভাবে দেখাই হয়নি যে কি ঘটনা ঘটছে না ঘটছে, সে সম্বন্ধে কোনো খবরাখবরই নেওয়া হয়নি। বেশ কিছুদিন আগে, ওই 7 দিন হয়তো হবে, 7 দিন কি 10 দিন হবে অতটা খেয়াল হচ্ছে না, হঠাৎ করে একটা টেলিভিশনে শুনলাম হাসিনার ফাঁসি নিয়ে কথা হচ্ছিল। তখন হঠাৎ করে মাথায় এলো, আমার তো একটি মোবাইল আছে, মোবাইলটায় সোশ্যাল মিডিয়া আছে, আমি তো ভিডিও আপলোড করে থাকি, সেগুলো তো করা হচ্ছে না। মানে কাজের জন্য এবং শারীরিকভাবে অসুস্থ থাকার জন্য এইসব জিনিসটা পুরো ভুলেই গিয়েছিলাম। তখন আবার সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে থাকি, কিন্তু ভিডিও বানানোর সেরকম স্কোপ আমি পাইনি, সেরকম সুযোগ আমি পাইনি। আজ বহু কষ্টে একটা সময় বার করেছি যে একটা ভিডিও বানিয়ে এডিট করে তাকে ছাড়বো, তাই আজকে সেই কাজটা করতে বসেছি। তো এই সোশ্যাল মিডিয়া স্ক্রোল করার সময় যে নিউজটা আমি বেশি দেখলাম, অনেক নিউজ রয়েছে, তার মধ্যে একটা নিউজ দেখলাম, ভারত শিলিগুড়ি করিডোরের কাছে বা চিকেন নেকের ওখানে সেনা ঘাঁটি তৈরি করছে। এটা আগেই খবর আমি পেয়েছিলাম, এ নিয়ে একটা ভিডিও দেওয়ারও আমার ইচ্ছা ছিল, কিন্তু আমার বানানো হয়ে ওঠেনি। সেই সেনাঘাঁটিগুলো, মানে যেগুলো পুরনো ছিল সেগুলোতে, এবং নতুন সেনাঘাঁটি ভারত বানিয়েছে, সেখানে ভারত সেনা মোতায়েন করছে, অত্যাধুনিক যুদ্ধাস্ত্র মোতায়েন করছে। আর এটা দেখে বাংলাদেশের সেনাকর্তাদের হিসু বেরিয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে, ইউনুসকে গালাগাল দিচ্ছে। তারা ইউনুস প্রশাসনকে গিয়ে বলছে, এই 1.5 বছর ধরে যদি তোমরা এত কুকীর্তি না করতে, ভারতকে এত গালাগাল না দিতে, তাহলে আজকে আমাদের এরকম জায়গায় দাঁড়াতে হতো না। কারণ বর্তমানে বাংলায় যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ভারত যদি তাদেরকে উচিত শিক্ষা না দেয়, সেটা ভারতের জন্যই পরাজয় হবে। কেন বাংলাদেশ এই 1.5 বছর ধরে ভারতকে নিয়ে যাচ্ছে তাই করে বলেছে, ভারতকে যা ইচ্ছে তাই বলে গেছে, ভারতের সার্বভৌমত্ব নিয়ে বলেছে, ভারতকে বিভিন্নভাবে অপমান করেছে, ভারতের খেয়েছে, ভারতের পড়েছে, ভারতকে গালাগাল দিয়েছে। তাই ভারতেরও উচিত এদেরকে সঠিক শিক্ষা দেওয়া, একটি উচিত শিক্ষা দেওয়া। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম, বিশেষ করে ইউটিউবে অনেক ভিডিওতে আমি দেখলাম, বাংলাদেশি নিউজ চ্যানেলগুলো এবং সেই সঙ্গে যারা ইউটিউবার রয়েছে, তারা ভিডিও বানিয়ে প্রকাশ করছে কি, ভারত বাংলাদেশের উন্নতি দেখে, বাংলাদেশের সেনাকে দেখে ভয় পাইছে, তাই তারা বাংলাদেশ সীমান্ত ঘেঁষে বেশি করে সেনা মোতায়েন করছে, বেশি করে যুদ্ধাস্ত্র মোতায়েন করছে নিজেদের রক্ষা করার জন্য। আরে গাধার বাচ্চা, তোদেরকে গাধা বলতেও লজ্জা লাগে, কেন গাধাই লজ্জা পেয়ে যায়। ভারতের রক্ষা করার জন্য সেনা সেখানে মোতায়েন রয়েছে, তোদের থেকে রক্ষা করার কোনো প্রয়োজন নেই। তোরা কি করতে পারবি? লাঠি সটা নিয়ে তোর গুলির সঙ্গে লড়াই করা যায় না, যায় কি? একটা মিসাইল মারলে তোদের ঢাকাটাই উড়ে যাবে, সেরকমও মিসাইল রয়েছে। কিন্তু এরা এত লাফাচ্ছে কেন জানেন? এদের সঙ্গে চীন রয়েছে, পাকিস্তান রয়েছে। একটা কথা এরা বোঝে না, এখন চীন যদি কোনোভাবে ভারতের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশকে সাহায্য করে, ধরুন করলো, তার ফল কি হবে? চীনের সঙ্গে ভারতে সরাসরি সংঘাত লেগে যাবে এবং উভয়ের ক্ষতি হবে। আর চীন এমন একটি চালাক দেশ যারা কখনো সরাসরি যুদ্ধে জড়ায় না, পরোক্ষভাবে সাহায্য করে কিন্তু যুদ্ধে জড়ায় না। সেই পরোক্ষভাবে সাহায্য তারা যেটা করতে চায়, ভারতকে টোপকে সাহায্য করতে হবে, অথবা বঙ্গোপসাগর দিয়ে তাদের সাহায্য পাঠাতে হবে, অথবা পাকিস্তানের মাধ্যমে পাঠাতে হবে। ধরুন ভারত বাংলাদেশকে অ্যাটাক করেছে, ওই সময় কোনো সমরাস্ত্র দিয়ে পাকিস্তানের মাধ্যমে চীন বাংলাদেশকে সাহায্য করলো, ভারত সেটা যেতে দেবে?
ভারতীয় নৌসেনা পাকিস্তানের বন্দরগুলোকে ব্লক করবে না, বাংলাদেশের বন্দরগুলোকে ব্লক করবে না। যদি অ্যাডভান্স তারা সঞ্চয় করে নেয়, সেটিকে চালানোর জন্য তো চাইনিজ লাগবে। বাংলাদেশের মাথায় তো ওইটুকু বুদ্ধি নেই যে সেটাকে তারা পরিচালনা করবে। বাংলাদেশ কি পারে? বাংলাদেশ শুধু পারে বাতেলা মারতে, ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলে নিজের পকেট ভরতে। এই যে বাংলাদেশের এত নেতা যারা ভারতকে নিয়ে এত উল্টোপাল্টা কথা বলে, ভারত বিদ্বেষী কথাবার্তা বলে, সকাল থেকে শুতে যাওয়া অবধি এবং ঘুমানোর সময় যে ফ্যানটা আছে বা যে হিটারটা আছে সেটি যে চলে, যার জন্য ইলেকট্রিসিটি লাগে, সেই ইলেকট্রিসিটি পর্যন্ত ভারত থেকে তারা কিনে থাকে, ভারতের জিনিস তারা ব্যবহার করে। ওদের দেশের কিছু নেতা আছে যারা 26 লক্ষ ভারতীয় কাজ করে বলে তোমরা কাজ পাও না, একটা গুল মেরে লোককে ভুলভাল বুঝিয়ে নিজেদের পকেট ভরছে। অপরদিকে ইউনিট সরকারও এসে ভারতের সঙ্গে এই চুক্তি হয়েছে, ওই চুক্তি হয়েছে, গোলামির চুক্তি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে বলে দেশের লোককে ভুলভাল বোঝাচ্ছে, দেশের মানুষকে ভারত বিদ্বেষী করে তুলছে। আর এই সকল দেখে ভারত চুপচাপ বসে থাকবে। ভারত বলবে যে বাংলাদেশ শক্তি সঞ্চয় করে আমাদের মারুক, আমরা বসে মার খাবো। বাংলাদেশিরা সবচেয়ে লাফালাফি করছে বা ভারত বিদ্বেষীমূলক কথাবার্তা বলছে, তার কারণ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানে আইএসআই বাংলাদেশকে এটা করতে বাধ্য করছে। পাকিস্তানের আইএসআই বাংলাদেশের মধ্যে এমনভাবে ছড়িয়ে গেছে যেখান থেকে বাংলাদেশ নিজেকে কখনো বার করতে পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে সুখে থাকতে ভূতে কিলায়। যখনই বাংলাদেশে ভালো কিছু হয় তখনই তাদের অশান্তি মাথাচাড়া দিয়ে ওঠে। এটা আমরা অতীতেও দেখেছি, যখনই বাংলাদেশ একটা সুনির্দিষ্ট পথে এগোতে থাকে, একটা উন্নতির রাস্তায় এগোতে থাকে, তখনই তাদের মাথাচাড়া দিয়ে ওঠে যে না ভাই উন্নতি হয়ে যাচ্ছে, উন্নতি করা যাবে না, অনেক বেশি উন্নয়ন হয়ে যাচ্ছে, উন্নয়ন করা যাবে না, এখন আমাদের দুর্নীতি চাই, এখন আমাদের একটু মারামারি চাই, এখন একটু কাটাকাটি চাই, নইলে হচ্ছে না। তখন এদের মাথাচাড়া দিয়ে ওঠে। একদল মানুষ দেশে পয়সা করে নেয়, যখন দেখে না মারামারি বেশি হয়ে গেছে আর দেশের লোক তো খেপে যাচ্ছে, আন্দোলন হবে, হেই হবে সেই হবে, চেপে যাও, আবার কিছুদিন ঠিকঠাক চলবে, আবার মাথাচাড়া উঠবে। বাংলাদেশ এখন সেই ফেস চলছে, এখন মারামারিতে ব্যস্ত। যখন ভারত একটু আচ্ছা করে দিয়ে দেবে তখন এরা দেখবেন আবার ঠান্ডা হয়ে গেছে, তখন বলবে ভারত তুমি যা বলবে তাই হবে। আর এই যে ইউনিস, মোহাম্মদ ইউনিস বাংলাদেশের কেয়ারটেকার সরকার চালাচ্ছে, অত্যন্ত পাজি, ছোট লোক, ইতর টাইপের মানুষ। ইনি এসছেন নিজের পকেট ভরতে, ইনি এসছেন বাংলাদেশে অশান্তি ছাড়াতে, সেই সঙ্গে বাংলাদেশের উন্নতির যাত্রাকে আটকে দিতে। কারণ যে দেশটার জিডিপি করোনার সময়ও বাড়ছিল, ভারতের জিডিপি একটা কোয়ার্টারের জন্য -23% চলে গিয়েছিল, মাইনাস। সেখানে বাংলাদেশে কিন্তু একবারের জন্য মাইনাসে যায়নি, তারা উন্নতি করছিল। সেখান থেকে আজকে দেশটার জিডিপি কোথায় গিয়ে ঠেকেছে, দেশের লোক অনাহারে মরছে, হাহাকারে মরছে, যেদিকে পারছে সেদিকে পালাচ্ছে, মানে ভারতে পালিয়ে আসার চেষ্টা করছে, বিদেশে যাচ্ছে, সেখান থেকে লাথি খাচ্ছে, কেউ কাজ দিচ্ছে না, সকলে তাড়িয়ে দিচ্ছে। আজকে দেশটার এত সুন্দর একটা ইমেজ তৈরি হয়েছে। অপরদিকে এরা ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে আর মনে মনে চাইছে আমরা ভারত বিদ্বেষী কথাবার্তা বলবো, ভারত আমাদেরকে পুজো করবে, আমাদের স্বাগত জানাবে। হ্যাঁ, স্বাগত জানানো হবে মিসাইল আর বন্দুকের গুলি দিয়ে। বোঝা গেছে কাংলুস? ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা হলো সাবস্ক্রাইব করুন। আমার সাবস্ক্রাইবার অনেক কমে গেছে, প্লিজ সাবস্ক্রাইব করুন, প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না। আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।